আসসালামু আলাইকুম। খুবই গুরুত্বপূর্ণ এবং ছোট একটা মেসেজ দেওয়ার জন্যই মূলত আজকের এই ভিডিওটা করা। এই মেসেজটা মূলত নতুন ইউটিউবারদের জন্যে, যারা আমরা নতুন ইউটিউবে কাজ শুরু করেছি কিন্তু আমরা কমিউনিটি গাইডলাইন সম্বন্ধে স্পষ্ট একটা ধারণা রাখি না। আমাদের দেশে 2 দিন পরে পবিত্র ঈদুল আজহা, যার প্রধান আনন্দের উৎস হচ্ছে কোরবানি করা। বিশেষত আমরা যারা ব্লগ টাইপ ভিডিও করি, আমরা হয়তো অনেকে অলরেডি প্ল্যান করে রেখেছি যে ঈদের দিন কোরবানির দৃশ্যের একটা ভিডিও করব, কিংবা শর্টে আপলোড করব, কিংবা কোনো পিকচারগুলো ইউটিউবে আপলোড করব। তো আমাদের অবশ্যই এই কাজগুলো থেকে বিরত থাকা উচিত, কারণ ইউটিউব তাদের গাইডলাইনে স্পষ্ট করে বলে দিয়েছে যে এটা কমিউনিটি গাইডলাইন ভায়োলেট করা হবে। তা আপনি যদি এই রকম কাজ করে থাকেন, তাহলে আপনার চ্যানেলে গাইডলাইন স্ট্রাইক আসাটা খুব বেশি স্বাভাবিক। তো এমনটা হতে পারে যে গাইডলাইন স্ট্রাইকটা আজকে আসলো না, বাট হয়তোবা আপনি খেয়াল করবেন আপনার চ্যানেলটা অনেক বড় হয়ে যাওয়ার পর হুট করেই আপনার চ্যানেলে একটা গাইডলাইন স্ট্রাইক চলে আসলো। ঠিক তখন আপনি কি করবেন? আপনার এই ছোট্ট একটা ভুলের জন্য সেদিন কিন্তু আপনি অনেক বেশি পস্তাবেন। সব দিক থেকেই একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কিন্তু কপিরাইট স্ট্রাইকের থেকে অনেক বেশি ভয়াবহ। কারণ একটা কপিরাইট স্ট্রাইক চলে আসলে আপনি কিন্তু সেটা তুলে নেওয়ার জন্য অনেক প্রসেস ফলো করতে পারবেন, বাট একটা যে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসে, আপনি সেটাকে কিন্তু কোনোভাবেই তুলে নিতে পারবেন না। এবং এটা কিন্তু প্রভাব ফেলবে আপনার ওই ক্রিয়েটর অ্যাওয়ার্ডগুলো নেওয়ার ক্ষেত্রে। সিলভার প্লে বাটনের ক্ষেত্রে খুব বেশি একটা প্রভাব না ফেললেও গোল্ডেন প্লে বাটনের ক্ষেত্রে কিন্তু ভালোভাবেই প্রভাব ফেলে। গোল্ডেন প্লে বাটন দেওয়ার আগে ইউটিউব কিন্তু ভালো করে এই বিষয়গুলো খেয়াল করে। তো আপনার অবশ্যই উচিত হবে এই বিষয়গুলো থেকে সতর্ক থাকা। তো একান্তই যদি আপনাকে এই বিষয়গুলো নিয়ে কাজ করতে হয় যে আপনার গরু জবাইয়ের কিংবা রক্ত প্রবাহিত হচ্ছে এরকম ভিডিও দিতেই হবে, তাহলে অবশ্যই আপনি ওই জায়গাগুলোকে ব্লার করে দিবেন। তো আজকে এই পর্যন্তই, মূলত এই ছোট্ট একটা মেসেজ দেওয়ার জন্যই আজকের এই ভিডিওটা করা। তো 2 দিন বাদে আমাদের দেশে পবিত্র ঈদুল আজহা। আমার সকল সাবস্ক্রাইবার এবং যারা এই ভিডিওটা দেখছেন সকলকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।